হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমার কিছু ফ্রেন্ডসদের জন্য যারা অ্যাকচুয়ালি আমাকে রিকোয়েস্ট করেছিলেন আপনার লেটস সোশিফাইতে সিকোয়েন্স বেসড আপনার হচ্ছে বা সিকোয়েন্স বেসড বা সেগমেন্ট কিভাবে আপনি করতে পারেন। এই মুহূর্তে লেটস সোশিফাই সম্পর্কে অনেকেই আপনার হচ্ছে এই মুহূর্তে একটু কনফিউজ যে কিভাবে এটা নিয়ে কাজ করবেন, কিভাবে নোটিফিকেশন পাঠাবেন, কিভাবে সাবস্ক্রাইবার আপনি হচ্ছে কালেক্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনারা অনেক কনফিউজ। তো এইখানে একটা আপনার সিক্রেট ট্রিক্স আছে। আমাদের এই লেটস সোশিফাই যেটা এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি লেটস সোশিফাই একাডেমি একটা আছে, যেখানে হচ্ছে আপনার এই সফটওয়্যার সম্পর্কে আপনি অনেক আপডেট বিষয়গুলো শিখতে পারবেন, জানতে পারবেন। বাট আমাদের এটা কোম্পানি থেকে এক্সট্রা হচ্ছে যে পেমেন্ট করে দেন হচ্ছে শিখতে হয়। মেইন কোম্পানি যেটা সেটা এক্সট্রা চার্জ হচ্ছে এটা নেয়। তো আমি চেষ্টা করছি আপনাদের কুইক ওয়েতে কিছু শর্টকাট আপনার হচ্ছে ওয়ে দেখাতে, যেটার মাধ্যমে আপনারা খুব দ্রুত আপনাদের সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। তো ওইটা এক্সট্রা আমাদের ওইটা দরকার নেই। আমাদের ওইখানে মেম্বারশিপের কোনোই দরকার নেই। আমি ফ্রি আপনাদের মাঝে মধ্যেই আপডেট কিছু আপনার হচ্ছে ভিডিও দেব, যেটা থেকে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের এই হচ্ছে লেটস সোশিফাই। লেটস সোশিফাই এর আপনার ড্যাশবোর্ড সম্পর্কে মোটামুটি হয়তোবা আপনাদের আইডিয়া আছে। যখনই আপনারা অ্যাকাউন্ট এখানে করলেন, আপনাদের ফার্স্ট হচ্ছে এখানে আহ, আপনার কিছু স্টেপ দেখাবে, যেটার মাধ্যমে আপনি আপনার লেটস সোশিফাই অ্যাকাউন্টটা আপনি হচ্ছে কনফিগার করবেন। তো এটা আমরা অলরেডি কনফিগার করেছি। যারা অলরেডি আপনার হচ্ছে লেটস সোশিফাই অ্যাকাউন্ট আপনার হচ্ছে করেছেন, আপনারা মোটামুটি এটা কমপ্লিট করেছেন। যদি না করেন তো সমস্যা নেই, আপনাদের জন্য আমি চেষ্টা করব, আপনাদের কিছু ভিডিও আমি নিজে আরো প্রোভাইড করার চেষ্টা করব। তো এটা আসলে প্রমিসেস না, এটা আপনার প্রোডাক্টের কোনো কিছু না, জাস্ট আমি আপনাদের পার্সোনাল হেল্পের জন্য হচ্ছে এটা দিচ্ছি। তো সেক্ষেত্রে এইখানে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডে স্ট্যাটিস্টিক্স এগুলো আমরা এখানে দেখতে পাই। এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনস। আমাদের যত ক্যাম্পেইনস আছে, ক্যাম্পেইনসের ডিটেলস ইনফরমেশন গুলো আমরা পাই, যে কতগুলো নোটিফিকেশন কাকে পাঠালাম, কি করলাম, এগুলো হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি। এখানে তিনটি অপশন আছে। এক হচ্ছে আপনার ম্যানুয়াল, আমরা যদি নোটিফিকেশন পাঠাতে চাই এখান থেকে ডিরেক্টলি আমরা ম্যানুয়াল নোটিফিকেশন পাঠাতে পারি। আমরা চাইলে শিডিউল করতে পারি কোনো একটা নোটিফিকেশন, এখান থেকে শিডিউল বেসড আমরা হচ্ছে নোটিফিকেশন পাঠাতে পারি। যেমন আপনার অবশ্যই আমি যেটা আপনাদের সাজেস্ট করব যে আপনার অটো রেসপন্ডার, আপনি গেট রেসপন্স বা আদার্স যে অটো রেসপন্ডার, ইমেল অটো রেসপন্ডার সার্ভিসগুলো যেভাবে ব্যবহার করেন, এটা হচ্ছে এইভাবেই হচ্ছে আপনি ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই এইখানে আপনি আপনার কাজের সুবিধার জন্য এখান থেকে শিডিউল করে রাখবেন। আপনার নোটিফিকেশন গুলো আগে থেকে শিডিউল করে রাখবেন। আমি এটা পরবর্তীতে আপনাদের অন্য ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই শিডিউলের বিষয়গুলো। তো এই মুহূর্তে ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি হচ্ছে আপনার সেগমেন্ট। আচ্ছা, সেগমেন্টস যদি আমরা আসি, সেগমেন্টসটা নিয়ে অনেকেই কনফিউজ যে এটা আসলে কি। এখন আপনাদের যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে সিঙ্গেল লাইসেন্স সিঙ্গেল লিস্টের জন্য। এখন সিঙ্গেল লাইসেন্স সিঙ্গেল লিস্ট থাকাতে আপনাদের অনেক সময় কি হচ্ছে যে আপনারা নতুন নতুন অ্যাপস করতে পারছেন না বা কোনো কিছু করতে পারছেন না, এবং এটা আসলে পসিবলও না। কারণ আপনি অফিসিয়াল সাইটে আপনি যদি যান, পার মান্থ আপনার হচ্ছে অ্যাটলিস্ট $39 করে আপনার হচ্ছে খরচ হচ্ছে আপনার দুইটা বা তিনটা লিস্ট ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো হচ্ছে সেগমেন্ট। এখন আমাদের বিভিন্ন ওয়েবসাইট থাকতে পারে, বিভিন্ন কারণে হচ্ছে আমরা ক্যাম্পেইন করতে পারি, বিভিন্ন আপনার হচ্ছে প্রজেক্টের জন্য হচ্ছে আমরা সাবস্ক্রাইবার নিতে পারি। তো এই সাবস্ক্রাইবার গুলো আমরা সেগমেন্ট বেসিস হচ্ছে এখানে করতে পারি। তো যেমন এখানে দেখুন যে আমার হচ্ছে যে বেশ কিছু সেগমেন্ট করা আছে। যেমন আপনার স্কিল শেয়ার, আমি স্কিল শেয়ারের প্রমোশনের জন্য একটা সেগমেন্ট এখানে করে রেখেছি। আমার ওয়েবিনারের জন্য হচ্ছে আমি একটা সেগমেন্ট করে রেখেছি। মানে আমার ওয়েবিনারের আন্ডারে যারা আছে তাদের আপনার তাদের হচ্ছে একটা লিস্ট আমি এখানে আপনার হচ্ছে তৈরি করছি, এবং আমি চাইলে শুধুমাত্র তাদেরকে নোটিফিকেশন পাঠাতে পারবো। কারণ আপনার টোটাল সাবস্ক্রাইবার আপনি নিচ্ছেন, সব সাবস্ক্রাইবার গুলো যে আপনার সেম নিশে বা সেম অফারের জন্য হবে এমন না। আপনার এটা কি হচ্ছে মাঝে মধ্যে চেঞ্জ হচ্ছে। যেমন আপনার হয়তোবা একটা অফারের জন্য আপনি নিয়েছেন, এখানে আপনার 50 জন সাবস্ক্রাইবার হয়েছে, এবং আপনার আরেকটা প্রজেক্ট বা আরেকটা প্রোডাক্টের জন্য দরকার, এবং সেই প্রোডাক্টের জন্য অটো রেসপন্ডার আপনার সেট আপ করা দরকার বা নোটিফিকেশন সেট আপ করা দরকার। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি হচ্ছে সেগমেন্ট তৈরি করে নেবেন। যেমন আমি এই মুহূর্তে একটা সেগমেন্ট তৈরি করি। যেমন এখানে আসলাম, আসার পর নিউ সেগমেন্ট, এবং এইখানে আমরা হচ্ছে একটা সেগমেন্ট তৈরি করব। যেমন আমাদের সেগমেন্ট হচ্ছে, ধরুন হচ্ছে আপনার টেস্ট সেগমেন্ট। আমরা টেস্ট সেগমেন্টের থেকে আমরা কোনো একটা দেই। যেমন ধরেন আপনার ম্যাপস আইটি, ম্যাপস আইটি আপনার হচ্ছে যে ম্যাপস আইটি আপনার হচ্ছে স্টুডেন্টস, আমি স্টুডেন্টস এর জন্য হচ্ছে যে আমি একটা করছিলাম যে ম্যাপস আইটি স্টুডেন্টস এর জন্য একটা সেগমেন্ট আমি তৈরি করলাম। এখানে আপনি কাস্টম নোটিফিকেশন সেট আপ করতে পারবেন। যখনই আপনার এই লিস্টে কেউ সাবস্ক্রাইব করবে, সাথে সাথে আপনি কাস্টম মেসেজ তাদেরকে পাঠাতে পারবেন, এবং এইখানে আপনি আপনার যে লিঙ্কে তাকে পাঠাতে চাচ্ছেন ওই ধরনের লিঙ্ক আপনি সেট আপ করতে পারবেন। লাইক আপনি যদি আসেন হচ্ছে উই আর marketer.com, আপনি হচ্ছে এই সাইটটাতে যদি আসেন, তো এটা হচ্ছে আমার একটা ক্যাম্পেইন। এই যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনে আমি যেটা করছি, ধরুন হচ্ছে এটা আমি আমার ওয়েবিনারের জন্য হচ্ছে
আপনার একটা ক্যাম্পেইন করছি। এই ওয়েবিনারের জন্য যে ক্যাম্পেইন আমি চাচ্ছি যে এইখানে আমি কোনো এখানে দেওয়া আছে কি অপ্ট ইন ফর্ম, আমি কোনো অপ্ট ইন ফর্ম ইউজ করব না। এই বাটনে যখনই কেউ ক্লিক করবে অটোমেটিক্যালি আমার সাবস্ক্রাইবার ফর্ম ওপেন হবে বা সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে তাকে নতুন একটা লিঙ্কে নিয়ে যাওয়া হবে এবং যখন ওই লিঙ্কে সে ফেসবুকের আপনার অ্যাপ্রুভাল দেবে, মানে ফেসবুকে আপনার হচ্ছে যে যখন পারমিশন দেবে তখন তার ইমেল অ্যাড্রেসটা আমাদের হচ্ছে এই সেগমেন্টে এসে জমা হয়ে যাবে এবং যখনই সে এইখানে তার ইমেল অ্যাড্রেসটা সাবমিট করলো তার কাছে কাস্টম আমরা একটা মেসেজ এখান থেকে পাঠাতে পারি এবং আমরা কাস্টম একটা লিঙ্ক তাকে প্রোভাইড করতে পারি। যেমন এখানে আমার এই যে ফর্ম, এই ফর্মটার কোনো প্রয়োজন নেই, আমি এখানে বাটন ইউজ করে দেন হচ্ছে ডিরেক্টলি আমি আপনার সাবস্ক্রাইবার লিঙ্ক ওপেন করে দিতে পারি এবং ওইখানে যখন সাবস্ক্রাইব করবে অটোমেটিক্যালি তার ফেসবুকে আপনার হচ্ছে একটা নোটিফিকেশন চলে আসবে এবং এই নোটিফিকেশনে সে যখন ক্লিক করবে, ক্লিক করলেই তাকে রিডাইরেক্ট করে আপনি আপনার থ্যাংক ইউ পেজে নিয়ে যাবেন। আপনি যদি এইরকম চান তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি সেগমেন্ট করবেন। আচ্ছা, তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে আপনার এতগুলো দরকার নেই, আমি জাস্ট ম্যাপস এটা ধরলাম এবং আমি ওয়েলকাম নোটিফিকেশন চাচ্ছি না, সাপোজ এটাই দিলাম, দেন হচ্ছে নেক্সট। ওকে, আমাদের এই মুহূর্তে কি হয়েছে, আপনার হচ্ছে একটা সেগমেন্ট তৈরি হয়েছে। তো আমরা যদি একটু আপনার রিফ্রেশ করি, দেখুন আমাদের হচ্ছে ম্যাপস নামে হচ্ছে কি হয়েছে, একটা সেগমেন্ট তৈরি হয়েছে। আপনি যদি এই কোডে ক্লিক করেন, ক্লিক করলেই আপনি দেখবেন এইখানে ভ্যালু যেটা আছে এটা হচ্ছে আমাদের মেইনলি সেগমেন্ট। আচ্ছা, এই সেগমেন্টটা আমরা হচ্ছে কপি করে নেব। আমি একটা কোড তৈরি করেছি, যে কোডটা হচ্ছে এটা কপি করে নেবেন। আমি আপনার হচ্ছে এখান থেকে একটু দেখে ভিডিওটা পজ করে এই লিঙ্কটা আপনি হচ্ছে কপি করে নেবেন। এই যে লিঙ্ক, এই লিঙ্কটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো? আচ্ছা, এটা হচ্ছে আপনার সেগমেন্টের নাম যেটা আছে, আমরা সাপোজ এখান থেকে এই কোডটুকু হচ্ছে টোটালটা কপি করে নিলাম এবং আমরা এইখানে হচ্ছে এটা পেস্ট করলাম এবং আমরা এখন চলে আসবো আমাদের সেটিংস অপশনে। আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশনে আসবেন এবং কপি সাবস্ক্রাইব লিঙ্ক এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার নিজের হচ্ছে একটা লিঙ্ক তৈরি হবে। এই হচ্ছে আপনার সাবস্ক্রাইব, ডিরেক্ট সাবস্ক্রাইব লিঙ্ক। তো জাস্ট এইটুকু আপনি হচ্ছে এইভাবে আপনি সাবস্ক্রাইব স্ল্যাশ আপনার কোশ্চেন মার্ক ক্যাটাগরি ইকুয়াল আপনার ক্যাটাগরির ভ্যালু কোনটা, ক্যাটাগরি ভ্যালু হচ্ছে ম্যাপস। এখন এই হচ্ছে আমার মেইনলি লিঙ্ক। এখন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি যদি আপনার এই বাটনে সেট আপ করে দেন তাহলে যেটা হবে, এই বাটনে ক্লিক করলেই ডিরেক্টলি তার কাছে হচ্ছে যে আপনার যেটা ওপেন হবে, দেখেন তার কাছে আপনার অলরেডি এখানে কি সাবস্ক্রাইব করা আছে। তো যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে কোনো সমস্যা নেই, আপনি যখন এইখানে আসলেন এবং আপনার সেগমেন্টে আসলেন অটোমেটিক্যালি তারা মুভ হবে। যেমন দেখেন আপনার ম্যাপস আইডিতে অলরেডি আপনার হচ্ছে এইখানে একজন চলে এসেছে এবং আমি যদি আপনার নোটিফিকেশন এই ম্যাপস আইডিকে নোটিফিকেশন দিতে চাই তাহলে আমাদের ক্যাম্পেইনসে যাব এবং ক্যাম্পেইনস থেকে নিউ নোটিফিকেশন এবং এইখানে আপনি হচ্ছে যে যেখানে পাঠাতে চান, লাইক আপনার এই সাইটে পাঠাতে চাচ্ছেন, আপনি এইখানে মেসেজ দিতে চাচ্ছেন থ্যাঙ্কস এবং আপনার ফিল্টার অপশন বা সেগমেন্ট অপশন, আপনি এই সেগমেন্ট অপশনে ক্লিক করলেই আপনার যে সেগমেন্টটা আছে ওই সেগমেন্টটা আপনি হচ্ছে পাবেন। এখানে দেখেন ম্যাপস। এখন আমি যদি এই নোটিফিকেশনটা সেন্ড করি তাহলে এটা শুধুমাত্র ম্যাপ সাইটের আন্ডারে যারা আছে বা আমার এই ক্যাম্পেইনের আন্ডারে যারা আছে তাদের কাছে আমার নোটিফিকেশনটা চলে যাবে। যেমন আমি আসলাম এবং আমি আমার ফেসবুকে যদি আসি, দেখেন আপনার হচ্ছে যে লাজুক হাসান থ্যাঙ্কস, আপনার এই লিঙ্কে ক্লিক করলে রিডাইরেক্ট করে সে নিয়ে যাবে কোথায়, আমাদের হচ্ছে যে অফারটা আছে ওই অফারে। তো এটা হচ্ছে আমাদের সেগমেন্ট। আপনার লিস্ট দরকার নেই, আপনার নর্মালি আপনি হচ্ছে জাস্ট এখান থেকে সেগমেন্ট তৈরি করে আপনি অনেক ক্যাম্পেইন আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন এবং এই সেগমেন্ট থেকে যেগুলো আসছে সেগুলো অটোমেটিক্যালি কি আপনার অটো রেসপন্ডারে চলে যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয়, যে লিস্টগুলোই আপনি নিচ্ছেন অবশ্যই আপনার একটা নিশে কাজ করতে হচ্ছে। এখানে আপনি অনেকগুলো নিশ করতে পারছেন না, এটা হচ্ছে একটা প্রবলেম। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি আলাদা লিস্ট প্রয়োজন হয়, আলাদা আপনার হচ্ছে অটো রেসপন্ডার প্রয়োজন হয়, আলাদা অটো রেসপন্ডার লিস্ট প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিফারেন্ট অ্যাকাউন্ট, ডিফারেন্ট লগ ইন, আপনার হচ্ছে লাইসেন্স এখান থেকে নিয়ে নিতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। আপনি একটা লিস্টের ভেতরে একটা নিশ এবং একটা অ্যাপস দিয়ে আপনি কন্টিনিউ কাজ করতে পারেন এবং ওই মেক মানি নিশ ধরেন, মেক মানির ভেতরে আপনি হাজার প্রোডাক্ট আপনি প্রমোট করেন, কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনি সেগমেন্ট তৈরি করে দেন হচ্ছে করেন, তাহলে আপনার নিজেরও হিসাব থাকবে এবং এইখান থেকে আপনি কি করতে পারছেন, অটো রেসপন্ডার আপনি হচ্ছে সেট আপ করতে পারছেন। যেমন অটো রেসপন্ডারটা কি, ক্যাম্পেইনে আপনি যখন আসবেন, ক্যাম্পেইনে আসার পর এখান থেকে আপনি নিউ নোটিফিকেশন এবং এইখানে আপনি যে নোটিফিকেশন দেবেন, লাইক আপনার হচ্ছে টেস্ট, আপনার এটা দিলাম এবং এইখানে হচ্ছে যে আপনি যে লিঙ্কে পাঠাতে যাচ্ছেন আপনি আসেন হচ্ছে অ্যাডভান্স অপশনে।
অ্যাডভান্স অপশনে আদার্স আরো বেশ কিছু অপশন আছে, যেমন শিডিউল নোটিফিকেশন, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে দেখেন আপনার হচ্ছে মেক অ্যাডাপটিভ, আপনার হচ্ছে যে একটা অপশন আছে। এই মেক অ্যাডাপটিভ মানে হচ্ছে এই মুহূর্তে আপনি চাইলে এখান থেকে টাইম জোন অনুযায়ী হচ্ছে সেট করে দিতে পারেন, এবং আপনি চাইলে এটা যদি ইনেবল করে দেন তাহলে ওই অপশনটা চলে যাবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার লিস্টে আপনার ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে লোক আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে সাবস্ক্রাইব করতে পারে। এখন আপনি এটা যখন দিচ্ছেন তখন ফিক্সড আপনি হচ্ছে একটা টাইম সেট আপ করে দিচ্ছেন, লাইক সকাল 8:30। সকাল 8:30 এটা যদি সিলেক্ট করে দেন হচ্ছে আপনি সেগমেন্টে আসেন, আপনি পাঠাতে যাচ্ছেন হচ্ছে ম্যাপসের এই লিস্টে, দেন এটা দিয়ে আপনি যদি সেন্ড নোটিফিকেশন দেন তাহলে কি হবে যে এইখানে এই ডেট অনুযায়ী একটা নোটিফিকেশন শিডিউলে পড়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে এই সিস্টেম যেটা করবে মেক অ্যাডাপটিভ, এটা যখন আপনি অ্যাক্টিভ করলেন, আপনার বাংলাদেশে যখন 8:30 বাজবে তখন তার কাছে নোটিফিকেশনটা যাবে। আমেরিকাতে যখন আপনার যে সাবস্ক্রাইবার তার যখন 8:30 বাজবে তখন তার কাছে নোটিফিকেশন যাবে। দ্যাট মিনস আপনার এখানে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশন দিলে যেটা হচ্ছে যে সকাল বিকাল, মানে তার ওইখানে হয়তোবা রাত, আপনার এখানে দিন, এই অনুযায়ী হচ্ছে নোটিফিকেশন যাচ্ছে। বাট আপনি যখন এটা অ্যাক্টিভ করে দিচ্ছেন ঠিক সেম আপনার হচ্ছে সকাল 8:30টায়, বাংলাদেশে যখন সকাল 8:30 হচ্ছে তখন নোটিফিকেশন যাচ্ছে, এবং আপনার আমেরিকাতে যখন তার কাছে আপনার যে সাবস্ক্রাইবার এখানে আছে 8:30 বাজছে তার কাছে তখন নোটিফিকেশন যাচ্ছে। এটা হচ্ছে কি অনেক চমৎকার আপনার হচ্ছে একটা ফিচার। জাস্ট এটা অ্যাক্টিভ করে দিলেই, এখন এটা শিডিউলে ফেলে দিলেই আপনার এটা ওকে। তো আমি রিকমেন্ড করবো অ্যাটলিস্ট আপনারা পার ডে যেটা অন্তত 5টা বা 6টা নোটিফিকেশন আপনারা ফিক্স করে দেবেন, এবং অবশ্যই আপনার পেজ বা যেই পেজ বা আপনি যেখানে দেখছেন আপনি একটু দেখবেন যে কোন টাইমে হচ্ছে আপনার সাবস্ক্রাইবাররা বেশি অনলাইনে থাকে বা ভিজিট করে। তো সেক্ষেত্রে ওই অনুযায়ী আপনারা শিডিউলগুলো ফেলে দেবেন। তাতে যেটা হবে যে আপনাদের ক্যাম্পেইনটা আপনার হচ্ছে অনেক ইফেক্টিভ হবে। এটা টেস্টেড, আমি নিজেও হচ্ছে আপনার টেস্ট করেছি। তো সেক্ষেত্রে মেইন হচ্ছে এটা এই পর্যন্ত হচ্ছে আপনার নিজের সাবস্ক্রাইব লিঙ্ক যেটা আপনি সেটিংস থেকে পাচ্ছেন, এবং এরপর হচ্ছে এটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের সেগমেন্টের বিষয়। তো এছাড়া আদার্স আরো বেশ কিছু বিষয় হচ্ছে আমি আপনাদের শেয়ার করব, যারা অলরেডি আপনার হচ্ছে মেম্বারশিপ এটা আপনারা হচ্ছে নিয়েছেন তাদের জন্য ইন্টারনালি আমি কিছু ভিডিও প্রোভাইড করব, কিভাবে আপনারা খুব দ্রুত আপনারা সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, খুব দ্রুত হচ্ছে এখান থেকে আপনারা বেনিফিট বের করতে পারেন। ঠিক আছে, তো ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে পার্সোনালি আপনারা support@mapsid.com এখানে ইমেল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।